বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আপনাদের অনেক ভালো লাগবে। এক দেশে এক রাজা ছিলেন, যিনি তার প্রজাদের সুখ ও সমৃদ্ধি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি সবসময় চেষ্টা করতেন কিভাবে প্রজাদের জীবন আরো উন্নত করা যায়। একদিন তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গোপনে সাধারণ মানুষের সাথে মিশে তাদের জীবনযাপন ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করলেন। প্রজাদের সমস্যাগুলো বুঝতে পেরে তিনি একদিন একটা ঘোষণা করলেন। রাজা ঘোষণা করলেন যে এক বিশেষ দিনের সকালে রাজ্যের কেন্দ্রস্থলে একটি বিশাল পাথর রাখা থাকবে এবং যারা এই পাথরটি সরাতে পারবে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। নির্দিষ্ট দিনে অনেকেই সেই পাথরটি সরানোর চেষ্টা করলো, কিন্তু কেউই সফল হলো না। তখন একজন সাধারণ কৃষক এলেন। তিনি পাথরটি দেখে চিন্তা করলেন, এটি সরানোই আমার কর্তব্য, কারণ এটি রাস্তা বন্ধ করে দিচ্ছে এবং লোকদের চলাচলে বাধা সৃষ্টি করছে। অনেক পরিশ্রম ও কষ্ট করে তিনি পাথরটি সরাতে সক্ষম হলেন। পাথরটি সরানোর পর তিনি দেখতে পেলেন পাথরের নিচে একটি বড় থলি, যা সোনা এবং রাজার চিঠি দিয়ে ভর্তি ছিল। চিঠিতে লেখা ছিল, তোমার পরিশ্রম ও দায়িত্ববোধের জন্য তুমি এই পুরস্কার অর্জন করেছ। এই গল্পের থেকে শিক্ষা নেওয়া যায় যে পরিশ্রম ও দায়িত্ববোধ সব সময় পুরস্কৃত হয় এবং প্রতিটি বাধা আমাদের জীবনে নতুন সুযোগের সৃষ্টি করে। একটি গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই তো স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, আর জবাব দিলে তুমি বেয়াদব। বোকা মানুষ চেনার সহজ 3টি উপায় রয়েছে। প্রথমত, যারা সবাইকে সহজেই বিশ্বাস করে। দ্বিতীয়ত, যাদের মনে কোনো প্যাঁচ নেই। তৃতীয়ত, যারা সহজ সরল জীবনযাপন করে। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়। যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। আজ যার কারণে হাসছো, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। মাই এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনোই পাবে না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতেও আসবে না, কিন্তু একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসবে। 1 থেকে 999 পর্যন্ত বানান লিখতে গিয়ে এ বর্ণটি কোথাও নেই। এ বর্ণটি প্রথম ব্যবহার হয়
1000 বানান লেখার সময়। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হওয়া সত্ত্বেও তাকে অপেক্ষা করতে হয়েছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। সময় আর সুযোগ সবার জীবনে আসে, প্রয়োজন শুধু ধৈর্যের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। 3টি সাইকোলজিক্যাল টিপস যা শুনলে আপনি অবাক হবেন। প্রথমত, রাতে ঘুমানোর সময় যদি আপনার চিন্তার জন্য ঘুম না আসে, তাহলে একটি খাতা এবং কলম নিয়ে আপনার সমস্ত চিন্তাগুলোকে লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে, এবার ঘুম আসবে। দ্বিতীয়ত, গুড মর্নিং, গুড নাইট এ সমস্ত মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দ হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। তৃতীয়ত, মানুষ মারা যাওয়ার পরও তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট সময় তার ব্রেন জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো করে তুলে ধরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।